একটা কথাই খুব কান্না ভেঙে বলছিলাম দুপুরে আমি মারা গেলে আমার লাশটা নড়াইলে নিয়ে না মারা গেলে যেন আমার লাশটা নড়াইলে না যায়, আমি মারা গেলে যেন আমার মৃত্যু দেহটা নড়াইলে না যায় বলছেন এক সময়ের ক্যাপ্টেন, এক সময়ের বাংলা কাঁপানো ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা। 5ই আগস্টের পর তার বাড়ি যখন দুর্বৃত্তরা পুড়ে ফেলে তখনই ঠিক উনি ডিসিশন নিয়েছে ওনার মরদেহটা যেন নড়াইলে না যায়। হঠাৎ করে মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে এত আলোচনা কেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশের, মানতে হবে ভাই, মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তাদের নামগুলো স্বর্ণ অক্ষরে লেখা থাকবে বাংলাদেশ ক্রিকেটে। আপনারা মানেন বা না মানেন, মাশরাফি বিন মুর্তজা কিংবা হচ্ছে সাকিব আল হাসান, তাদের একটাই দোষ ছিল, তারা কেন হচ্ছে আওয়ামী লীগ করছে। আমি খোলামেলা বললাম, তাদের একটাই কিন্তু প্রবলেম ছিল, তাছাড়া কিন্তু তাদের কোনো প্রবলেমই ছিল না। মানে আমার দেখা যায় যে এজ এ ক্রিকেটার ফ্যান হিসেবে আমি যদি স্বাধীন দেশে কথা বলি তাহলে তাদের প্রবলেম আসলে এটাই ছিল, আর কোনো প্রবলেম তাদের ছিল না। এখন মাশরাফি বিন মুর্তজা সে আওয়ামী লীগের একজন এমপি ছিল, নিশ্চয়ই আপনারা সেটা জানেন। সে পরপর 2বার এমপি ছিল নড়াইলের। তো সে কেন আওয়ামী লীগ করেছে, তার যে অবদান নড়াইলের পরিস্থিতি, তার যে কন্ট্রিবিউশন, মানে শুধু একটা ইউনিভার্সিটি ছাড়া একটা সি ক্যাটাগরি জেলাতে যা মানে একটা এই ক্যাটাগরিতে জেলাতে যা থাকে না তার চেয়েও বেশি উনি নড়াইলে দিয়েছে। সো সেই দুঃখে, সেই ক্ষোভে, সেই মানে আক্ষেপ নিয়ে তার বাবার কাছে বলছে যে বাবা আমার লাশটাও যেন নড়াইলে না যায়। একটা আবার চিন্তা করেন তো, হ্যাঁ সে, আমি তো বলছি না সে যে সাধু, তারও উচিত ছিল 5ই আগস্টের আগে ছাত্রদের পাশে দাঁড়ানোর, মানে সেটা দাঁড়ায় নাই। সে হয়তো বা তার দলের বেশি সে কমিটমেন্ট ছিল, ওয়াদাবদ্ধ ছিল, হোয়াট এভার দ্যাট, যেটাই হোক না কেন, একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার চলে গেছে। মানে খুব ফেয়ারভাবে সরকার যায় নাই, একটা অভ্যুত্থানের মধ্য দিয়েই সরকারটা গেছে। তো এখন দেখেন, এটা তো কিছুটা বাতাস তাদের উপরে পড়বেই বা পড়তোই। সো সেই বাতাসটাই আমাদের মাশরাফি বিন মুর্তজার উপরে পড়েছে, সেই বাতাসটা হচ্ছে সাকিব আল হাসানের উপরে পড়েছে। সো আনডাউটলি আসলে মাশরাফি বিন মুর্তজার মানে কৃতিত্ব তো আসলে ভুলে যাওয়ার মতো না। মাশরাফি বিন মুর্তজা কিন্তু আরেকটা ব্যাক করবে না আমাদের ক্রিকেট দুনিয়াতে। সাকিব আল হাসানও কিন্তু একটা ব্যাক করবে না আমাদের ক্রিকেটেই, এই বাংলাদেশের ক্রিকেটে। সো সব কিছু মিলিয়ে তাদের ডেফিনেটলি তাদের দেশের প্রতি যেরকম কন্ট্রিবিউশন আছে, যেহেতু উনি একজন কি বলে এটাকে, মানে পাবলিকের ম্যান্ডেট নিয়ে হোক আর যেভাবে হোক সে একজন এমপি ছিল। সো তার কিছু দায়বদ্ধতা ছিল আসলে সেই সময়টা, কিংবা 5ই আগস্টের আগে। সো সেই তার দায়বদ্ধতা, সে ওই জায়গা থেকে সে ব্যর্থ, আমার যেটা মনে হয়। বাট অ্যাজ এ মাশরাফি বিন মুর্তজা, তার বাড়িটা কিন্তু আসলে কোনো, সে যখন রাজনীতিতে জয়েন করে তার আগ থেকে কিন্তু মাশরাফি বিন মুর্তজার বাড়িটা চাকচিক্য আগে থেকেই। বাট সে বাড়িটাকে ভেঙে চুরে আগুন টাগুন লাগিয়ে দিয়ে একটা একাকার। আমি জানি কমেন্টে দিয়ে মানে গালি খাবো, বাট আই এম সরি টু সে, কিছু করার নেই। কারণ মাশরাফি বিন মুর্তজার কৃতিত্ব তো ভুলে যাওয়ার মতো না। আপনি একজন মাশরাফিকে তো ভুলে যেতে পারেন, মাশরাফি করুক না আওয়ামী লীগ, মাশরাফি যেই দলই করুক না, বাট অ্যাজ এ ক্রিকেটার, অ্যাজ এ বাংলাদেশের ক্রিকেটার, সো সেই জায়গা থেকে তার ক্রেডিট কিংবা তার কৃতিত্ব আপনি ভুলতে পারেন না। সে কিন্তু একদম মানে বাংলাদেশ ক্রিকেটের ক্লান্তি সময় এসে দাঁড়াইছিল, ঠিক আছে? সো তার কৃতিত্ব কিন্তু আমরা ভুলতে পারি না। তো সেই জায়গা থেকে মাশরাফি বিন মুর্তজা রাগে ক্ষোভে হয়তো বা তার বাবাকে সেই একই কথাটা বলছে যে আমি মারা গেলে যেন আমার লাশটা আসলে নড়াইলে না যায়। স্বাভাবিক, কারণ তার যে ভাষ্য যে আমার বাড়িতে তো আসলে কোনো অন্য জেলা থেকে এসে আগুন লাগায় নাই, নড়াইল থেকেই এসে আগুন লাগাইছে। সত্যি অন্য জেলা থেকে তার কেউ গিয়ে আগুন লাগায় নাই। সো যাই হোক, সব কিছু মিলিয়ে মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে আলোচনা কয়েকদিন চর্চা হবে, আগুন জ্বলবে। ক্রিকেট পাড়ায় অনেক কিছু হচ্ছে মাশরাফি বিন মুর্তজার এই বক্তব্য নিয়ে। সো দেখা যাক কি হয়, লেটস সি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।